জুলাই গণঅভ্যুত্থানের এত রক্তক্ষয়, এত আত্মত্যাগের পরে আমরা নতুন করে আর কোনো গোষ্ঠীর কোনো প্রকার ফ্যাসিবাদী এই দেশে চাই না। যে কোনো চিন্তা মতাদর্শ নিয়ে সমাজে যে কারো সমালোচনা থাকতে পারে, কিন্তু শুধুমাত্র ভিন্ন চিন্তা মত পথের হওয়ার জন্য কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের ওপর হামলা করা যায় না। মাজারগুলোতে ইসলামের যে বয়ানের চর্চা হয়, সেই বয়ান কোনো গোষ্ঠী, সংগঠন বা রাজনৈতিক দলের পছন্দ না হতেই পারে। তারা ধর্ম কিংবা নানান বাহানায় আসলে নিজেদের জুলুম, লুটপাটে রাজত্ব এদেশে প্রতিষ্ঠা করতে চায়। আর এ কারণেই আমরা ব্যর্থহীনভাবে বলতে চাই, সারা দেশের মাজারে, দরবারে যেসব গোষ্ঠী যে কারণেই হামলা চালাক না কেন, তার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা এখন খুবই জরুরি। আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করেছি, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসা এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত মাজার ও দরবারগুলোর সুরক্ষায় কোনো দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। এটা কোনোভাবেই আমাদের কাছে কাম্য নয়। যদিও অবশেষে সরকারের পক্ষ থেকে মাজারে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু আমরা সরকারকে প্রশ্ন করতে চাই, কেন এই ঘোষণা আসতে এত দেরি হলো? কেন এতগুলো মাজার ভাঙার জন্য অপেক্ষা করতে হলো? যেখানে আমরা দেখতে পেলাম আগাম ঘোষণা দিয়ে বুলডোজার দিয়ে মাজারে হামলা চালানো হচ্ছে, মাজারের কবর থেকে দেহাবশেষ তুলে নিয়ে যাচ্ছে, আগুন দিচ্ছে, আগতদেরকে পেটাচ্ছে, হতাহত করছে, সেই সময় সরকারের দিক থেকে আপাত নীরবতা কেন ছিল? এই নীরবতায় আমরা উদ্বিগ্ন। আমরা অবিলম্বে মাজারে হামলার বিরুদ্ধে সরকারের কঠোর হওয়ার ঘোষণার দৃশ্যমান বাস্তবায়ন চাই। তবে আমরা মনে করি এক্ষেত্রে তাদের রাজনৈতিক সদিচ্ছা ও আন্তরিকতা না থাকলে আর সরকারের পক্ষে এই ঘোষণার কার্যকর বাস্তবায়ন সম্ভব নয়। ভেঙে ফেলা প্রত্যেকটি মাজার সরকারের পক্ষ থেকে পুনর্নির্মাণ করে দিতে হবে। 3 নম্বর দাবি, মাজারের উপর হামলার কারণে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে নিতে হবে। এক্ষেত্রে নিহত ব্যক্তির পরিবারকে সম্মানজনক ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের ব্যবস্থা করতে হবে। 4 নম্বর, সকল প্রকার মব জাস্টিস, পুলিশিং, নারী বিদ্বেষী প্রচারণা বন্ধে সরকারকে কঠোর হতে হবে এবং যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে দ্রুততম সময়ে আইনি ব্যবস্থা নিতে হবে। এবং 5 নম্বর, সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দিতে হবে এবং এটি নিশ্চিত করতে হবে যে শুধুমাত্র ভিন্ন মতের হওয়ার কারণে কিংবা যে কোনো মাধ্যমে যে কোনো প্রকার ভালো বা মন্দ কথা বা উক্তির জন্য কেউ কারো উপর হামলা করতে পারবে না। হামলা করলে সরকার তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেবে।